এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসা লাইফস্টাইল। অনেকদিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর আজ হচ্ছে আজকের ভিডিওর টপিকটা হচ্ছে জামাই ষষ্ঠী নিয়ে। এবছর আমার প্রথম জামাই ষষ্ঠী। আর আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠী পালন হয় না, তো তাই জন্য জাস্ট খাওয়া দাওয়াটাই হয়, মানে রিচুয়ালসগুলো নেই। তো কাল যেহেতু শনিবার ছিল, মানে জামাই ষষ্ঠী অ্যাকচুয়ালি শনিবার পড়েছিল, বাট শনিবার দিনটা নিরামিষ থাকে আমাদের ও বাড়িতে। ওই জন্য মা আজ সমস্ত খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে, মানে রবিবার করেছে। তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি জাস্ট ঘুম থেকে উঠেছি। আর উঠে ঘরটার একদম আগে পরিষ্কার করে নিয়েছি। যেদিন বাড়ি যাওয়ার থাকে সেদিন যেন সব কাজ আরো তাড়াতাড়ি হয়ে যায়, তবুও আজকে আমি ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন আমার ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে, এবার আমি যাবো স্নানে। আর স্নান থেকে এসে রেডি হয়ে সাজগোজ করব, তারপর বেরাবো। তো প্রথমবার জামাই ষষ্ঠী বলে আমিও অনেকটা এক্সাইটেড, তার সাথে সাথে আমার মা, বাবা, দাদা, পারদি সবাই খুব এক্সাইটেড। তো ওরা তো বলছে যে অনেক কিছু নাকি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, বাট আমাকে কিচ্ছু বলেনি, সমস্তটাই সারপ্রাইজ রেখেছে। আর জামাই ষষ্ঠী উপলক্ষে বাবা মা আমাদের কি গিফট দিল আর আমরা বাবা মাকে কি গিফট দিচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো আমি একদম সকাল সকাল উঠে ঘরটা পরিষ্কার করে ফেলেছি, বিছানা তোলা হয়ে গেছে। মানে বাড়ি যাওয়ার কথা শুনলে সব কাজ আরো যেন তাড়াতাড়ি হয়ে যায়। এখানে দেখো আমার মোটামুটি সবকিছু রেডি করে রেখেছি, আমি যেগুলো পরে যাচ্ছি আর যা নিয়ে যাচ্ছি। আচ্ছা, তোমাদেরও যখন প্রথম বছর ছিল বা এ বছর যাদের প্রথম জামাই ষষ্ঠী, তারা কতটা এক্সাইটেড ছিলে একটু প্লিজ কমেন্ট করে জানিও। মানে কি আমি একাই এক্সাইটেড নাকি সবাই এক্সাইটেড, সেটাও আমি জানতে পারবো। এখন আমি চলে এসেছি স্নান করে ঘরে, এবার আমি রেডি হবো। তো অনেকক্ষণ আগেই স্নান করে চলে এসেছি, বাট জানলা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে যে আমি আর কিছুক্ষণ একটু বসে নিলাম, তারপরে এখন রেডি হবো। তো চলো বেশি কথা বলবো না, কারণ 10টা প্রায় বাজতে যায়, আর ওখানে গিয়ে আমরা টিফিন করবো। বাবা না খেয়ে বসে আছে, তো চটপট রেডি হয়নি। বৃষ্টির লোক রেডি। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। অনেকটা লেট হয়ে গেছে, বাইরে বৃষ্টিও আসছে, দেখো কতটা মেঘ করেছে। তো চলো বেশি দেরি করবো না, এবার বেরোনো যাক। বেরিয়ে প্রথমেই চলে আসি মিষ্টির দোকানে, কারণ আমাদের মিষ্টিটা নেওয়া ছিল না। তো এখান থেকে 2 রকমের মিষ্টি নিয়ে নিয়ে আর বেরোতে না বেরোতেই বৃষ্টি শুরু হয়ে যায়। তো সেই জন্য তো আমার উপর অমৃত ভীষণ রেগে গেছিলো, আমি নাকি রেডি হতে দেরি করেছি। তো ভীষণ হাসি পাচ্ছিল ওর মুখটা দেখে। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ি, কারণ বৃষ্টিটা থামার ছিল না। তো ভেবেছিলাম ঢোকার সময় খুব সুন্দর করে ক্লিপ নেব, কিন্তু সেটা নেওয়াই হলো না এই বৃষ্টির কারণে। তাও যতটুকু পসিবল হয়েছে পারদি নিয়েছে। তো প্রথম বছর বলে দেখো আমরা সবাই ভীষণ এক্সাইটেড। তো আমরা তো চলে এসেছি বাড়িতে, আর বাইরে এতটা বৃষ্টি হচ্ছে যে ঢোকার সেরকমভাবে কোনো ভিডিও ক্লিপ নেওয়াই হলো না। ইচ্ছে ছিল এরকম ভিডিও ক্লিপ নেবো, বাট নেওয়া হয়নি। তো শাড়ি টাড়ি মোটামুটি একটু ভিজেই গেছে, এবার তাড়াতাড়ি চেঞ্জ করে নিই। চেঞ্জ করে খাওয়া দাওয়ার থেকে তোমাদের সব কিছু শেয়ার করবো। এই চলে এসছে, এটা চেঞ্জ কমপ্লিট, এবার আমি চেঞ্জ করবো। সুন্দর জামাটা তোমায় কে গিফট করেছে? ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা তো শুনতেই পেলে যে কতটা জোর বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, এখানে দেখো আমি চেঞ্জ করে নিয়েছি, এবার বসে পড়েছি সবার সাথে গল্প টল্প করতে। কিন্তু আমার সাথে তো আজকে সেরকমভাবে কেউই গল্প করছিল না, কারণ সবাই রান্নাঘরে ব্যস্ত। আর আমাকে বলা হয়েছিল আজকের জন্য আমাদের রান্নাঘরে ঢুকতে দেওয়া হবে না, তাই জন্য এখানে আমি আর ও বসেই গল্প করছিলাম। এরই মধ্যে মা টিফিন নিয়ে চলে এলো। টিফিনে ছিল লুচি, ঘুগনি, 2 রকমের মিষ্টি, আর তার সাথে ছিল আম। আর জামাই আদর প্রথম বছর বলে কথা, জামাই আদর তো একটু বেশি হবেই। এরপরেই চলে এলো দুপুরের পর্ব। মা তো প্রায় 19 রকমের আইটেম রান্না করে ফেলেছিল, আর এই আয়োজন দেখে তো আমাদের মাথায় হাত। অমৃত তো এটাই বুঝতে পারছিল না যে কি থেকে শুরু করবে আর কিভাবে শেষ করবে। তো চলো এবার শেয়ার করি মেনুতে কি কি ছিল। মেনুতে ছিল ভাত, পোলাও, 5 রকমের ভাজা, তার সাথে ছিল শাক, আর অমৃতের পছন্দের লোটে ফ্রাই। আর এর সাথে ছিল ডাল, গলদা চিংড়ি, দই কাতলা, পাবদা মাছ ছিল, আর তার সাথে চিকেন, মাটন দুটোই ছিল। তার সাথে তো আম, স্যালাড, 7 রকমের মিষ্টি, কোল্ড ড্রিঙ্ক, এসব তো ছিলই। তো এখানে অমৃত আমাকে আগে একটু খাইয়ে দিল, তারপর আমি ওকে একটু খাইয়ে দিলাম, তারপর আমি বললাম না এবার তুমি শুরু করো। খাওয়া দাওয়ায় কি আইটেম ছিল সেগুলো তো সবই তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো এবার বলে দিই কি গিফট দিয়েছি। বাইরে টেম্পারেচার এখন ভীষণই হাই, আর আমাদের বাড়িতে ছিল না এসি, তো তাই জন্য আমি মাকে গিফট করেছিলাম এসি। আমাদের মতে গিফট এমন দেওয়া ভালো যেটা তার কাজে লাগবে, তো তাই জন্য আমি বাড়িতে দিয়েছিলাম এসি, আর মা আমাদের দিয়েছিল একটা হেলমেটের সেট।
কারণ আমরা দুজনেই গাড়ি করে অনেক অনেক ঘুরতে যাই, তো আমাদের হেলমেট নেই, মানে ভালো হেলমেট নেই। তো তার জন্য মা দুজনকেই খুব সুন্দর দেখে হেলমেট দিয়েছিল, তো সেটা কিনতেই আমরা এখন বেরিয়ে পড়েছিলাম। দোকানে গিয়ে এত কালেকশন দেখে তো বুঝতেই পারছিলাম না যে কি হেলমেট নেব। তো যাই হোক, এরই মধ্যে আমরা দুজন দুটো চুজ করে নিই। তো সব মিলিয়ে আজকের দিনটা ভীষণ ভালোভাবে কাটে। তো তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আশা করছি সবার ভালোই কাটবে, কারণ দিনটাই যে ভীষণ স্পেশাল। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।